শাহরুখ খান এমন এক অভিনেতা যার নামের আগে বলিউডের কিং অথবা বলিউডের বাদশা ট্যাগটি লেগে থাকে। मुंबई फिल्म इंडस्ट्री का बादशाह, हिंदी फिल्मों का बेताज बादशाह, दुनिया के सबसे बड़े फिल्म स्टार शाहरुख खान। शाहरुख खान। কিন্তু এত সহজে বলিউডের কিং অথবা বলিউডের বাদশা ট্যাগটি আসেনি। এর জন্য প্রত্যেক পদে পদে তাকে তার যোগ্যতাকে প্রমাণ করতে হয়েছে। দিল্লির এক সাধারণ ঘরের ছেলের ভারত তথা গোটা বিশ্বের এক নম্বর অভিনেতা হয়ে ওঠার পথটি অতটাও মসৃণ ছিল না। Biggest movie star in the world. World's biggest movie stars. The world's biggest movie star. বরং কাঁটায় ভরা ছিল। এমন নয় যে শাহরুখ খান যে সময় বলিউডে তার অভিনয় জীবন শুরু করেছিল সে সময় বলিউডে কোনো ভালো অভিনেতা ছিল না, বরং আজকের দিনের তুলনায় সেই সময় বলিউডে আরও ট্যালেন্টেড অভিনেতারা কাজ করত, যেমন গোবিন্দা, অমিতাভ বচ্চন, সানি দেওয়াল, অজয় দেবগান, অক্ষয় কুমার, সালমান খান, এমনকি আমির খানের মতো সুপারস্টারেরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখ খান অভিনয়ের দিক দিয়েই হোক আর অর্থের দিক দিয়েই হোক সবাইকে টপকে সে টপে রয়েছে। অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান একজন দক্ষ বিজনেসম্যান হিসাবেও তার পরিচিতি অর্জন করেছে। যেখানে শাহরুখ খান এক সময় সিনেমায় অভিনয় করতে চাইতো না, সেখানেই আজ সে ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে বড় স্টার হয়ে উঠেছে। तो उसके बाद फिल्म ऑफर्स आई, मगर मैं फिल्मों में इंटरेस्टेड था ही नहीं बिल्कुल, तो मैंने करना ही नहीं चाहा उसको। তার পপুলারিটি এবং ফ্যান ফলোয়িং এতই বেশি যে প্রত্যেক বছর তার জন্মদিন 2রা নভেম্বর তার বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার মানুষ জমায়েত করে শুধুমাত্র শাহরুখ খানকে একবার চোখের দেখা দেখবে বলে। এমনকি যে সময় মানুষ বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলিকে পছন্দ করতে শুরু করেছিল, अभी के समय में आप देखिएगा कि साउथ और तमाम जो इंडस्ट्री है उसकी कॉपी बॉलीवुड कर रही है। साउथ से सीख के अब उसका कॉपी करने लगे हैं। भाई हम लोग कॉपी पेस्ट देखेंगे क्या बॉलीवुड वालों का? ओरिजिनल साउथ की मूवी क्यों ना देख लें? সেই সময় বলিউডের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। একের পর এক হাই বাজেট সিনেমা ফ্লপ করছিল। 4 বছর পর শাহরুখ খান পাঠান সিনেমার হাত ধরে আবারও বলিউডে কাম ব্যাক করেন। পাঠান সিনেমার ডুবে যাওয়া বলিউড এবং শাহরুখের কেরিয়ার দুটিকেই আবার জাগিয়ে তোলে। এমনকি পাঠান সিনেমার পর সিনেমা হলের বাইরে শাহরুখ খানের জিন্দাবাদের নাড়া পর্যন্ত দিচ্ছিল। अपनी कुर्सी की बेटी बांध ले। बॉलीवुड का कमबैक शाहरुख जी की पिक्चर से हुआ है। आज पठान ने प्रूफ कर दिया कि इसके जैसा सुपरस्टार और बड़ा स्टार कोई भी नहीं सकता। हवा से थोड़ी ना हिलने वाला शाहरुख खान। द किंग इज बैक। সেই বছরই শাহরুখের আরও 2টি সিনেমা রিলিজ করে, জওয়ান এবং ডাঙ্কি, এবং 3টেই সুপারহিট হয়। এর ফলে শাহরুখ খান আবারও বলিউডের কিং হয়ে ওঠে। তো চলুন এই ভিডিওতে দেখে নিই বলিউডের কিং শাহরুখ খানের সম্পূর্ণ ফিল্মিগ্রাফ সম্পর্কে। 2রা নভেম্বর 1965 সালে দিল্লির এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে শাহরুখ খান। ছোটবেলা থেকেই শাহরুখ খানের মধ্যে অভিনয় নিয়ে এক আলাদাই আবেগ ছিল। সে অবসর সময়ে থিয়েটারে গিয়ে অভিনয় দেখত। এরপর 1987 সালে সে অভিনয়ের জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে চলে আসে। মুম্বাই শহরে সে খুব কষ্ট করে দিন কাটাতে থাকে। मैं मुंबई आया, मेरे पास रहने को जगह नहीं थी, मेरे पास पैसे नहीं थे, सो आई रिमेंबर राजीव कॉल्ड मी एंड गेव मी मनी फॉर माय किराया ऑफ माय हाउस। থাকার জন্য ঘর ছিল না, খাবার খাওয়ার পয়সা ছিল না, খুবই কষ্ট করে সে দিন কাটাতে থাকে। এরপরও সে হাল ছাড়েনি, মাসের পর মাস সে অডিশন দিয়ে গেছে। এরপর 1988 সালে ফজি নামক এক টিভি সিরিয়ালে শাহরুখ চান্স পায়, যেখানে শাহরুখের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এর সুবাদে সে দিলদারিয়া এবং সার্কাস নামক 2টি টিভি সিরিয়ালে চান্স পায়, যেখানে শাহরুখ খানের অভিনয় দেখে বলিউডের বড় বড় প্রডিউসাররা তাকে সিনেমার অফার দিতে থাকে। কিন্তু শাহরুখ খান সেগুলিকে রিজেক্ট করে এবং বলে যে সে সিনেমা করতে চায় না। तो उसके बाद फिल्म ऑफर्स आई, मगर मैं फिल्मों में इंटरेस्टेड था ही नहीं बिल्कुल, तो मैंने करना ही नहीं चाहा उसको। শেষমেশ 1992 সালে রাজ কানওয়ারের সিনেমা দেওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখে শাহরুখ খান। সেই সিনেমায় মেন ক্যারেক্টারে ঋষি কাপুর থাকলেও অন্য একটি সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করেছিল শাহরুখ খান। কিন্তু সিনেমাটি রিলিজের পর শাহরুখ খানের অভিনয় নিয়ে চারিদিকে আলোচনা হতে থাকে। অনেকে শাহরুখ খানকে আবার নেক্সট স্টার বলেও ভেবে নিয়েছিল। শাহরুখ খান সব সময় নিজের ওপর এক্সপেরিমেন্ট করত। অনেক সময় তা সফল হতো, আবার অনেক সময় তা ব্যর্থ হতো। যেমন 1993 সালে
বাজিগার এবং ডার সিনেমায় শাহরুখ খানের অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় শাহরুখের কেরিয়ার শেষ করে দিতে পারত, কিন্তু তা না হয়ে এবং শাহরুখের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। আবার অন্যদিকে রাবণ সিনেমার মাধ্যমে শাহরুখ খান বলিউডে ভিএফএক্সের প্রচলন করতে চেয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়। রাবণ সিনেমা ফ্লপ করে। এরপর 1995 সালে মুক্তি পায় শাহরুখের সেই কালজয়ী সিনেমা ডিডিএলজে। মাত্র 4 কোটিতে তৈরি এই সিনেমা বক্স অফিসে 105 কোটি টাকা কালেকশন করে এবং অল টাইম ব্লকবাস্টার হিট হয়। এমনকি শাহরুখের কেরিয়ারের বেস্ট সিনেমা এই ডিডিএলজের পর শাহরুখ এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। ডিডিএলজের পরই শাহরুখ খান সুপারস্টার হয়ে ওঠে। শাহরুখ খান শুরু থেকেই অন্য সকল অভিনেতাদের টক্কর দিতে পছন্দ করত। যেমন 1998 সালে শাহরুখের কুছ কুছ হোতা হ্যায় সিনেমা মুক্তি পায়। এই বছরই সালমান খানের প্যার কে আতো ডারনা কিয়া, ববি দেওয়ালের সোলজার, অজয় দেবগনের প্যার তো হোনাই থা, গোবিন্দার মহারাজা, বাইরে মিয়া ছেটে মিয়া। এমনকি সেই বছর মিঠুন চক্রবর্তীর হিটলার এবং মিলিটারি রাজের মতো সিনেমা মুক্তি পায়। এছাড়াও আরও অনেক অভিনেতার অনেক সিনেমা মুক্তি পায়, কিন্তু সকলকে পিছিয়ে দিয়ে সেই বছর শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় মোস্ট সাকসেসফুল সিনেমা হয়ে ওঠে এবং বক্স অফিসে 91 কোটি টাকা কালেকশান করে সেই বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। ঠিক এমনটাই ঘটেছিল 2004 সালে, যে বছর শাহরুখ খানের 2টি সিনেমা রিলিজ করে, বীর জারা এবং ম্যায় হুঁ না। সেই বছরই রিলিজ করে জন আব্রাহিম এবং অভিষেক বচ্চন অভিনীত ধুম, সালমান খান এবং অক্ষয় কুমারের মুভি মুঝসে শাদি করোগি। কিন্তু এবারও শাহরুখ খান সবাইকে পিছিয়ে ফেলে দেয়। শাহরুখের বীর জারা বক্স অফিসে 100 কোটি কালেকশান করে এবং ম্যায় হুঁ না 80 কোটি কালেকশান করে সুপারহিট হয়। এরপর শাহরুখ খান একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিতে শুরু করে, যেমন বাদশাহ, অশোকা, বিকুসি কা বেগম, দেবদাস, হাম তুমারে হে সনম, আল হো না হো, ম্যায় হুঁ না, দেশ ডাক দে ইন্ডিয়া, রাব দে বানা দি জোড়ি, মাই নেম ইজ খান, জব দেখে যান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ারের মতো আরও অনেক সুপারহিট সিনেমা। কিন্তু এরপরই শাহরুখের কেরিয়ারে শুরু হয় ডাউনফল। আর একের পর এক সিনেমা হ্যান, জিরো, রাবণ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অনেকের মনে হয়েছিল এখানেই হয়তো শাহরুখের কেরিয়ার শেষ হয়ে গেছে। शाहरुख खान और दीपिका पादुकोण की फिल्म पठान को लेकर बाइकॉट ट्रेंड चल रहा है। এরপর শাহরুখ খান বলিউড থেকে 4 বছরের ব্রেক নেয়। এই 4 বছরে শাহরুখের কেরিয়ারের পাশাপাশি তার পারিবারিক জীবনেও নানা সমস্যার সৃষ্টি হয়। बॉलीवुड के सुपरस्टार शाहरुख खान के बेटे आर्यन खान मुंबई के आर्थर रोड जेल में बंद है। जमानत की हर कोशिश अब तक नाकाम हुई है। एक आम पिता की तरह वो भी जल्द ही अपने बेटे की घर वापसी का इंतजार कर रहे हैं। এই 4 বছরে সমস্ত হাই বাজেট সিনেমা ফ্লপ করে, এমনকি দর্শকেরা বলিউডের সিনেমার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে, সাউথের সিনেমাগুলিকে পছন্দ করতে শুরু করে। साउथ से सीख के अब उसका कॉपी करने लगे हैं। भाई हम लोग कॉपी पेस्ट देखेंगे क्या बॉलीवुड वालों का? ओरिजिनल साउथ की मूवी क्यों ना देख लें? अभी के समय में आप देखिएगा कि साउथ और तमाम जो इंडस्ट्री है उसकी कॉपी बॉलीवुड कर रही है। এর ফলে সাউথের সিনেমা পুষ্পা, কেজিএফ, বাহুবলী, RRR, বিক্রমের মতো সিনেমা সুপারহিট হয় এবং ভারতীয় সিনেমা জগতে রাজ করতে থাকে। এরপরই 2023 সালে পাঠানের হাত ধরে আবার কামব্যাক করে SRK। পাঠান সিনেমা প্রথম দিনই 107 কোটির কালেকশান করে এবং পাঠান ওয়ার্ল্ড ওয়াইড 1000 কোটির কালেকশান করে এবং সুপারহিট সিনেমা হয়ে ওঠে। এই পাঠান সিনেমায় ডুবতে থাকা বলিউড এবং ডুবতে থাকা শাহরুখের কেরিয়ার দুটিকে আবার জাগিয়ে তুলেছিল। পাঠান সিনেমার পর সিনেমা হলের বাইরে দর্শকেরা শাহরুখ খানের জিন্দাবাদের নাড়া পর্যন্ত দিচ্ছিল। मौसम बिगड़ने वाला है ऑफिस, अपनी कुर्सी की पेटी बांध ले। बॉलीवुड का कमबैक शाहरुख जी की पिक्चर से हुआ है। आज पठान ने प्रूफ कर दिया कि इसके जैसा सुपरस्टार और बड़ा स्टार कोई भी नहीं सकता। हवा से थोड़ी ना हिलने वाला शाहरुख खान। द किंग इज बैक। সেই বছরই শাহরুখ খানের আরও 2টি সিনেমা রিলিজ করে, জওয়ান এবং ডাঙ্কি। জওয়ান সিনেমাতে SRKর ডবল রোলে অভিনয়, ভিলেনের ক্যারেক্টারে বিজয় সেতুপতির দুর্ধর্ষ অভিনয় এবং এটলি কুমারের ডাইরেকশন, সব মিলিয়ে সিনেমাটি সুপারহিট হয়। জওয়ান সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 1200 কোটি কালেকশন করে এবং 2023 সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। এরপর রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটিও হিট হয়।
মাত্র এক বছরে বক্স অফিস থেকে 2700 কোটি টাকা কালেকশন করে এক নতুন রেকর্ড সৃষ্টি করে শাহরুখ খান। এরপর আবারও শাহরুখ খান বলিউডের বেতাজ বাদশা হয়ে ওঠে এবং মানুষ আবারও বলিউডের সিনেমাগুলি দেখতে পছন্দ করে, যার ফলে অ্যানিম্যাল, গাদার 2, স্ত্রী 2 সুপারহিট হয়ে ওঠে। সিনেমার পাশাপাশি শাহরুখ খান বিজনেস করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। শাহরুখ খান তার প্রথম বিজনেস 1999 সালে চালু করে, যেখানে তার পার্টনার ছিল জুহি চাওলা এবং অজিত মির্জা। তারা তিনজনে মিলে একটি প্রোডাকশন হাউস ওপেন করে, যার নাম ড্রিমস আনলিমিটেড। ব্যবসাটি ব্যর্থ হয়, এর ফলে ড্রিমস আনলিমিটেড বন্ধ হয়ে যায়। শাহরুখ খান সেই কোম্পানিটি কিনে নেয় এবং নাম দেয় রেড চিলি এন্টারটেনমেন্ট। এরপরই সেই প্রোডাকশন হাউসের আন্ডারে শাহরুখ খান मैं हूं ना এবং ওম শান্তি ওমের মতো হিট সিনেমা বানায়। এমনকি বলিউডে শাহরুখ খানই প্রথম অ্যাক্টর যে ভিএফএক্স নিয়ে কাজ করতে শুরু করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখের রেড চিলি ভিএফএক্স ভারতের অন্যতম প্রধান ভিএফএক্স কোম্পানি। 2008 সালে শাহরুখ খান আইপিএলে একটি দল কেনে, কলকাতা নাইট রাইডার্স। তার টিম এখনও পর্যন্ত 3 বার আইপিএল ট্রফি জিতে চেন্নাই এবং মুম্বাইয়ের পরে রয়েছে। যে সময় বলিউডের অন্যান্য অভিনেতা টিভি অ্যাড করতে চাইতো না, সেই সময় শাহরুখ খান তার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে 100টির বেশি টিভি অ্যাডে অভিনয় করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। ভারতের সমস্ত অভিনেতাদের মধ্যে শাহরুখ খানই একমাত্র অভিনেতা যার ফ্যান ফলোয়ার্স গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ 7,300 কোটি টাকা, যার আশেপাশেও বলিউডের কোনো অভিনেতা নেই। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ হলিউডের অনেক অভিনেতার চেয়ে বেশি। আপনারা জানলে অবাক হবেন যে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণের বেশিরভাগটাই তার বিজনেস থেকে আসে। শাহরুখ খান এখনও পর্যন্ত তার 32 বছরের সিনেমা কেরিয়ারে 100টির বেশি সিনেমায় অভিনয় করেছে। শাহরুখ খান এখনও পর্যন্ত 14টি ফিল্মফেয়ার পুরস্কার সহ মোট 300টি পুরস্কার জেতে। এমনকি 2005 সালে শাহরুখ খান পদ্মশ্রী পুরস্কার পায়। 59 বছর বয়সে এসেও শাহরুখ খান এখনও পর্যন্ত মেন ক্যারেক্টারে অভিনয় করছে। শাহরুখের নেক্সট আপকামিং মুভি হচ্ছে কিং, যেখানে শাহরুখ খানকে একটি ডনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। জানা যাচ্ছে যে কিং সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। সিনেমাটি 2026 সালের প্রথম দিকে রিলিজ করবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বলিউডের কিং শাহরুখ খানের এন্টায়ার ফুল জার্নি। শাহরুখ খানের কোন সিনেমাটি তোমার সবচেয়ে প্রিয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এই রকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। तुम ही मेरा पागलपन हो, तुम ही मेरा जुनून हो। आई लव यू किरण।